আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ। আমাদের প্রত্যেকেরই বার্ষিক পরীক্ষা অর্থাৎ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এখন ফলাফল প্রস্তুতির পালা। বিদ্যালয় পুনরায় খোলার পরে আমরা ফলাফল দেওয়ার জন্য শিশুদেরকে ডেকেছি। সেখানে আমাদেরকে ফলাফল প্রদান করতে হবে। তো কিভাবে এই ফলাফল প্রদানটি খুব সহজভাবে আমরা করতে পারি, সেজন্য একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে এবং আপনারা খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে এই কাজটি করে নিতে পারবেন। তো কিভাবে এই কাজটি করব আমি তার আগে একটু ব্যাখ্যা আপনাদেরকে দিচ্ছি। পুরো প্রক্রিয়াটি আমরা সম্পন্ন করব এক্সেলের মাধ্যমে। আমি একটি এক্সেল ফাইল আপনাদেরকে সরবরাহ করব। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে, ইমেইলে কিংবা যে কোনো উপায়ে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। এজন্য আপনাদেরকে এক্সেলে কোনো ধরনের এক্সপার্ট হতে হবে না কিংবা এক্সেল সম্পর্কে কিছুই জানতে হবে না। একেবারে যারা নবীন তারাও এই কাজটি খুব সহজে করতে পারবেন। কেননা এখানে কোনো কোডিং ব্যবহার করতে হবে না আপনাকে বা কোনো সূত্র জানতে হবে না। ডিফল্ট হিসেবে আমি সবকিছু দিয়ে দিয়েছি। এগুলো আপনাদের কিছুই প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনারা বিষয়ভিত্তিক নম্বরগুলো এন্ট্রি করবেন, তাহলেই দেখবেন যে ফলাফল অটোমেটিক্যালি প্রস্তুত হয়ে যাবে। তো চলুন আমরা দেখে যাই। আমরা যে এক্সেল ফাইলটা আপনাদেরকে সরবরাহ করব সেই এক্সেল ফাইলটি দেখে নিচ্ছি। এই হলো তো মূলত এক্সেল ফাইলটি। এখানে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 রয়েছে। যে কোনো একটি শ্রেণীর শিক্ষার্থী এখানে শুরুতেই ক্রমিক নং। এখানে আমি নমুনা হিসেবে 9 জন শিক্ষার্থীর নম্বর দিয়েছি, 9টি। এখানে শিক্ষার্থীদের নাম, এই নামগুলো আপনারা লিখে নেবেন। এখানে খুব সিম্পলি যারা আপনারা এক্সেলে এক্সপার্ট না তাদের জন্যই আমি তৈরি করেছি। এখানে আপনারা ক্লিক করে এখানে নাম লিখে দিতে পারবেন। আপনারা চাইলে বাংলা কিংবা ইংরেজি যে কোনোভাবে নম্বরগুলো এই নাম এখানে লিখে নিতে পারবেন। এরপরে আপনারা জানেন যে আমাদের এবছর যে পরীক্ষাটি হয়েছে সেটি সামষ্টিক মূল্যায়ন এবং ধারাবাহিক মূল্যায়ন এই দুই প্রক্রিয়াতে হয়েছে। তো এখানে আমি যে কাজটি করেছি মূলত সামষ্টিক মূল্যায়ন এবং ধারাবাহিক মূল্যায়ন দুটি আলাদা করে দিয়েছি আপনাদেরকে, আপনাদের কাজের সুবিধার জন্য। এখন এখানে আমাদেরকে যে কাজটি করতে হচ্ছে, ধরুন বাংলা বিষয়ে যে আমি এখানে যে শিক্ষার্থীর নাম লিখেছি, এখানে যদি সামষ্টিক মূল্যায়নে আমরা সামষ্টিক মূল্যায়নে জানি 70 নম্বর এবং ধারাবাহিক মূল্যায়নে ছিল 30 নম্বর। তো এখানে 70 নম্বর যেহেতু আমরা এখানে ধরেছি, 24 নম্বরে 5 নম্বর ধরেছি এবং ধারাবাহিক মূল্যায়নে 10 এর মধ্যে ধরেছি আমরা পাস। তো যদি এর চেয়ে কম হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের এই ঘরগুলো কিন্তু রেড কালার হয়ে যাবে। যেমন এখানে প্রথম যে শিক্ষার্থীর নাম দেখতে পাচ্ছি, ধরি এই শিক্ষার্থী সামষ্টিক মূল্যায়নে পেয়েছে 20 নম্বর। সাথে সাথে দেখুন আপনি ঘরটি কিন্তু আমি যে 20 দিয়েছি ভ্যালুটি কিন্তু রেড মার্ক হয়ে গিয়েছে। আমরা যদি এখানে 33 দিতাম তাহলে কিন্তু আর রেড মার্ক থাকতো না, ব্ল্যাক হয়ে যেত। তেমনি ধারাবাহিক মূল্যায়নেও আমরা যদি কাউকে 9 দিয়ে থাকি সেক্ষেত্রে সে কিন্তু ফেল করেছে, তাহলে কিন্তু এখানে রেড মার্ক এসে যাবে। আমরা যদি 10 দিয়ে থাকি তাহলে কিন্তু সেটি আর রেড মার্ক থাকছে না এবং ব্ল্যাক হয়ে যাচ্ছে। অর্থাৎ এভাবে আপনার সবকিছু খুব সহজে দেখতে পারবেন আপনারা। আমরা যদি একজন শিক্ষার্থীর পুরো নম্বরটি এখানে অ্যাড করি, দেখুন কিভাবে হয়ে যাচ্ছে। আমরা সামষ্টিক মূল্যায়ন দিয়েছি 33, ধারাবাহিক মূল্যায়ন দিয়েছি 10, সব মিলে 43। মোট কিন্তু ফিক্সড, এটি কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, আপনাদেরকে এখানে কোনো প্রকার টাচ করতে হবে না। গণিতে ধরে নিই আমি গণিতে 45 পেয়েছে, সামষ্টিক মূল্যায়নে ধারাবাহিক মূল্যায়নে পেয়েছে 15, মোট 60 হয়ে গেল। ইংরেজিতেও আমরা যদি ধরি 45, ধারাবাহিক মূল্যায়নে 20, 65। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে সামষ্টিক মূল্যায়নে 55, ধারাবাহিক মূল্যায়নে 19, 74 হলো। বিজ্ঞানে সামষ্টিক মূল্যায়নে 50, ধারাবাহিক মূল্যায়নে 19, দেখুন হয়ে যাচ্ছে কিন্তু। ধর্মে সামষ্টিক মূল্যায়নে আমি দিলাম 60, ধারাবাহিক মূল্যায়নে দিলাম 15। আচ্ছা, আমি একটু ডান দিকে চলে যাচ্ছি। এরপরে শারীরিক শিক্ষা, এগুলো আপনারা জানেন 50 নম্বরের মধ্যে হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যদি ধরি শারীরিক শিক্ষায় সে পেয়েছে 50 নম্বরের মধ্যে 40,
এরপরে চারু ও কারুকলা এখানে পেয়েছে 25, সঙ্গীতে পেয়েছে 30। দেখুন সব মিলে কিন্তু মোট প্রাপ্ত নম্বর যে ঘরটি রয়েছে সবগুলোর কিন্তু যোগফল চলে এসেছে 481 নম্বর। সর্বমোট নম্বর ছিল তার 750। এভাবে যদি আমরা দেখি সে শতকরা পেয়েছে 64 নম্বর এবং তার মেধাক্রম কোথায়, এই মেধাক্রম কিন্তু সবগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এখন যেহেতু আমি সবগুলো এন্ট্রি করিনি, যদি আমি সবগুলো নম্বর দিয়ে এন্ট্রি করতাম এখানে কিন্তু মেধাক্রম অটোমেটিক্যালি চলে আসতে। তো আমি আরেকটি এন্ট্রি করে দেখাচ্ছি আপনাদেরকে। দ্বিতীয় একজন শিক্ষার্থী যদি আমরা এখানে নম্বর এন্ট্রি করি, দেখুন টোটাল নম্বর চলে এসেছে 531, অর্থাৎ আগের জনের চেয়ে কিন্তু এর নম্বর বেশি এসেছে। এখানে শতকরা 71% চলে এসেছে এবং তার মেধাক্রম কিন্তু অটোমেটিক্যালি 2 হয়ে গিয়েছে। বাকিগুলো 3 রয়েছে, এর কারণ হচ্ছে এগুলো আমি এন্ট্রি করিনি। যখনই এন্ট্রি করব সেই অনুসারে কিন্তু সিরিয়ালি এগুলো চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। এখানে আপনাদের আর আলাদা করে কিছু করতে হবে না। তো যাই হোক, এভাবে আপনারা চাইলে এই শীটটি নিয়ে খুব সহজে নম্বর এন্ট্রি করে রাখতে পারেন। এগুলো কিন্তু আপনাদের কাজকে অনেক দ্রুত করে দেবে। আমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে একটি সার্টিফিকেট তৈরি করতে পারেন, অর্থাৎ পঞ্চম শ্রেণী বা অন্যান্য যে শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কিভাবে একটি সুন্দর সনদপত্র প্রদান করতে পারেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং এই কাজগুলো খুব সহজে করতে পারবেন। ধন্যবাদ।